الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا آمنت بالله صدق الله العلي العظيم মুহতারাম মুসল্লিয়ান কিরাম, গত কয়েক জুমা থেকে যে ধারাবাহিক আলোচনা আমাদের চলছে সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াতকে সামনে রেখে আমাদের দায়িত্ব কি, আরেকজনের কি হক আমার উপর, এই বিষয়ে আমরা বারবার যে কথাটা বলি যে দুনিয়ার মানুষের দাবি হচ্ছে আমার অধিকার বাস্তবায়ন, আর ইসলাম গুরুত্ব দিয়েছে আমার দায়িত্ব আদায় সম্পর্কে। এই মৌলিক পার্থক্যের কারণেই আমাদের অনেক বেশি সমস্যাগুলো প্রকাশ পায়। প্রত্যেকে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হলে অন্যের অধিকার নিয়ে আর আন্দোলন করা লাগে না, দাবি দাওয়া পেশ করা লাগে না। তো আমাদের দায়িত্বগুলো কি, আমরা আল্লাহ সম্পর্কে জেনেছি, শিরিক না করা, ইবাদত কেবল আল্লাহর করা, এটা আল্লাহর পাওনা আমাদের কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওনা হচ্ছে নবীকে ভালোবাসা এবং নবীকে মানা, এটা আমাদের দায়িত্ব। মা বাবার দায়িত্ব সম্পর্কে আমরা শুনেছি, সন্তানের অধিকার সম্পর্কে আমরা শুনেছি, মা বাবার অধিকার সম্পর্কে আমরা শুনেছি স্বামীর অধিকার, স্বামীর দায়িত্ব, স্ত্রীর অধিকার, স্ত্রীর দায়িত্ব, এগুলো নিয়ে গত জুমায় আমরা প্রতিবেশী সম্পর্কে শুনেছি। আজকে অধীনস্থ এবং ইতিম সম্পর্কে কোরআনের যে শব্দ দুইটা আছে এই সম্পর্কে আমরা কিছু জানি, এই বিষয়টাকে আমরা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই আয়াতে তো ইতিমের কথা আছেই, অধীনস্থের কথা আছেই, আলাদা আলাদা করেও ইতিম এবং অধীনস্থদের সম্পর্কে বারবার বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস এই বিষয়ে আসছে। এর মধ্যে একটা হাদিস আমি আপনাদের সামনে পড়তে চাই এখন। হযরত সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু قال, বুখারীর রিওয়ায়াত হযরত ৬০০৫ নম্বর রিওয়ায়াত, হযরত সাহল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
ইয়তিম সম্পর্কে নবীজি বলেন, যে ব্যক্তি আনা ওয়াকাফিলুল ইয়তিম, আমি এবং ইয়তিমের দায়িত্বশীল, যে দায়িত্ব নেয়, লাহু আউ লিগাইরিহি, নিজের কাছের ইয়তিম হোক বা দূরের ইয়তিম হোক, লাহু আউ লিগাইরিহির অর্থ এটা লেখছে মুহাদ্দিসরা, যে কাছের ইয়তিম দূরের ইয়তিম। কাছের ইয়তিম মানে আপনজন ইয়তিম। যে তার আগে এতিম কাকে বলে শরীয়তে এটা একটু জেনে নেই। অনেক বড়দেরকেও দেখছি আইসা আমাদের কাছে দোয়া চায়, হুজুর আমি এতিম মানুষ, আমার জন্য একটু দোয়া করেন। এটা এক অর্থে এতিম আর কি, আমাদের দেশে যেটা প্রচলিত এতিম, বাবা মা না থাকলে এতিম নিজেকে মনে করে। শরীয়তের এতিম যাদের প্রতি অনুগ্রহের কথা বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে, ওই এতিম মানে হচ্ছে যার বাবা চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিছেন, বাবা নাই যার এবং সে নিজে নাবালেগ, এই দুইটা শর্ত। মা চলে গেলে তাকে এতিম বলবে না। আমাদের সমাজের যে ইয়ে আছে ওইটা হয়তো বলতে পারে, কিন্তু শরীয়তের পরিভাষায় এতিম বলবে যে নিজে নাবালেগ, প্রাপ্তবয়স্ক না, এবং তার বাবা মারা গেছে, তাকে বলবে শরীয়তে এতিম। মা চলে গেছেন সেটা সামাজিকভাবে এতিম পরিচিত, কিন্তু শরীয়তে যে এতিমের কথা বলা হয় ওই এতিম বাবা মৃত্যুবরণ করলে বলে এতিম, এবং সাথে তার বয়সটাও কি হইতে হবে, নাবালেগ বয়সের হইতে হবে। বালেগ মানুষ, তাকে এই যে কাজগুলোর কথা বলা হয়েছে এই কাজের সওয়াব সে পাবে না বালেগের প্রতি এই দয়া দেখাইলে। হ্যাঁ, দয়া দেখাইলে যে কোনো কিছুকে দয়া দেখাইলেই তো সওয়াব আছে, একটা জীবকে দয়া দেখাইলেও সওয়াব আছে, সেই হিসাবে হবে। কিন্তু ইয়তিমের যে সওয়াব, এটা পাওয়ার জন্যে বাবা ছাড়া সন্তান এবং নাবালেগ সন্তান এগুলো হইতে হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়তিম, আমি এবং ইয়তিমের কাফিল। কাফিল সাহায্য করার নাম না, এতিম আসলো কিছু দিয়ে দিলাম, একে কাফিল বলে না, কফিল বলে না। কফিল হচ্ছে যে তার সব দায়িত্ব নিয়ে নেয়, যেমনটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিতেন। অনেক অসংখ্য ঘটনা আছে এরকম। হযরতে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আছে, এটা মদিনার মশহুর ঘটনা। হযরতে বশীর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চা, ওই এতিমের যে বয়স ওই বয়সেরই। তো এক জায়গায় দেখেছি 6-7 বছর হবে, এটা আমার পুরা নিশ্চিত না, বাকি এতিম এতটুকু নিশ্চিত। মা আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তো বাবাই হযরতে বশীরের সব কিছু। এটা যার হয় নাই তিনি বুঝবেন না যে স্ত্রী আগে মারা গেলে বাবার কষ্টটা। মা তো আগের থেকেই লালন পালন করে অভ্যস্ত, বাবা তো এইভাবে কাছে রেখে সন্তানকে লালন পালন করেন নাই। এখন এই নতুন দায়িত্ব তার কাঁধে যখন আসে, তার জন্য বিষয়টা কতটা কষ্টের, ঝামেলার, এটা যিনি আক্রান্ত তিনি জানেন, এছাড়া কেউ বুঝবে না। এখন বাহির সামলাবেন না ভেতর সামলাবেন বাবা? হ্যাঁ, বাবা তো কারো কাছে সাহায্য চাইতে পারে না। আরে মা তো এতিম সন্তানের জন্য কারো কাছে সাহায্য চাইতে পারে, বাবা চাইবে কেমনে? তুমি কাজ করে খাও। পার্থক্যটা বুঝেন। তা হযরত বশীরের বাবা এই ছোট্ট বশীরকে নিয়ে বড় মুসিবতে, মা নাই, এর মধ্যে জিহাদের ডাক আসছে। তো তারা তো সাহাবী, দিনের কোনো ডাক আসলে আমাদের সামনে যেই প্রাচীর দাঁড়ায়া যায়, সন্তান, আমার দায়িত্ব, এই সেই দুনিয়ার সব প্রাচীর আমার সামনে, কিন্তু সাহাবীর জন্য সবচেয়ে বড় নবীর হুকুম, ডাক আসছে, চলো। হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প আপনাদেরকে অনেকবার শোনাইছি, নানানভাবে নানান কারণে। হযরত জাফরের জীবনটা কতটা ব্যথার, কষ্টের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বড় হওয়া, জাফর হযরত আলীর ভাই, আপন ভাই। তো ছোটবেলা থেকেই নবীজির সাথে ওঠা বসা। আবু তালেব নিজে ঈমান না আনলেও সন্তানদেরকে ভাইয়ের সাথে চলার জন্যে পাঠাইতেন, যাও ভাইয়ের সাথে থাকো। বুঝতেন যে আমার ভাতিজার সাথে থাকলে আমার সন্তান নষ্ট হবে না।
তা হযরত জাফরের নানান কারণে নবীজির সাথে খুব বেশি হৃদ্যতা। এর মধ্যে দুইটা মৌলিক কারণ হচ্ছে হযরত জাফরের দেখতে জাফর নবীজির মতো ছিলেন। 12 জন আরবের কথা আসে ইতিহাসে যে দেখতে কিছুটা নবীজির চেহারার মতো। হযরত মুসআব ইবনে উমাইর ঐতিহাসিক ব্যক্তিত্ব, মুসআব ইবনে উমাইরের চেহারা খুব সুন্দর। এই সুন্দর বলতে গিয়ে প্রমাণ কি দেওয়া হয় যে মুসআবের চেহারা কিছুটা নবীজির চেহারার সাথে মিলত। এই সুন্দর হওয়ার এটাই প্রমাণ। তো এইরকম হযরত জাফরও ছিলেন। হযরত জাফরের চেহারাও নবীজির চেহারার সাথে মিলত। যেহেতু একই রক্তের মিলাটা, এটা খুব স্বাভাবিক। কিন্তু আরেকটা বিষয় জাফরের খুব মিলত, সেটা হচ্ছে নবীজির যে আখলাক ছিল, স্বভাব, হযরত জাফরের স্বভাবটা কিছুটা নবীজির সাথে মিলত। তো এই কারণে নবীজির সাথে হযরত জাফরের সম্পর্কটা খুব গভীর এবং নিবিড়। কিন্তু যখন হিজরতের হুকুম আসলো চলে যাওয়ার জন্য হাবশার দিকে, হাবশা মানে আজকের ইথিওপিয়া, ইরিত্রিয়া এবং সুদানের কিছু অঞ্চল মিলে হচ্ছে হাবশা, লোহিত সাগরের পশ্চিম পার। হযরত জাফর যখন পুরা দল নিয়ে চলে গেলেন, নিজের স্ত্রী হযরত আসমা সহ, সাথে আরো সাহাবীরা ছিলেন। এখন এটা আমি আপনি বুঝবো না, আপনজন ছেড়ে যাওয়ার বিষয় না এটা। আমরা তো আপনজন ছেড়ে যাই, বিদেশ যাই, সাথে স্ত্রী সন্তান থাকলে তো আর এত কষ্ট লাগে না, তাও লাগে, দেশ ছেড়ে যাচ্ছে। এইটা আর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরতের ঘটনা এক না। কেন এক না? এটা আমি আপনি বুঝবো না। তো ওই যে আকর্ষণ, এটা বুঝবো না। আরে নবীজিকে ছেড়ে যাওয়ার মধ্যে কি কষ্ট, এটা আমরা কেমনে বুঝবো? আপনজন ছেড়ে যাওয়ার কষ্ট না, কষ্টটা হচ্ছে নবীজিকে ছেড়ে যাচ্ছেন। কারণ সাহাবীরা নবীজিকে না দেখলে অস্থির হয়ে যেত, এমন একটা আকর্ষণ ছিল চেহারায়। আর থাকবেই না কেন, এটা নবীজির চেহারার একটা মজেজা, অলৌকিকতা ছিল। আজকে যিনি দেখছেন তার চোখে আজকে যেমন লাগছে, ওমা কালকে এসে দেখেন যে আরো সুন্দর লাগতেছে। আসলে বিষয়টা বাস্তবেও হইতে পারে, অথবা এটা ভালোবাসার কারণেও হতে পারে। দিন দিন ভালোবাসা বাড়ছে, আর যাকে বেশি ভালো লাগে তাকে দেখতে তত সুন্দর লাগে। হ্যাঁ, আমাদের দেশের একজন শীর্ষ বুজুর্গ, নাম বললে অনেকে চিনবেন, আমি নামটা বলছি না, দেশের শীর্ষ বুজুর্গ, হযরতের ছেলে বিয়ে করাবেন। তো তার এক মুরিদকে জিজ্ঞেস করছে, মুরিদের মেয়ে নিয়ে প্রস্তাব আসছে, তো জিজ্ঞেস করছে তোমার মেয়ে সুন্দর? তো জি হুজুর সুন্দর। তো মুরিদ কি আর পীর সাহেবের সাথে মিথ্যা কথা বলবে নাকি? তো ওই কথার উপর ভরসা রেখে বিয়ে হয়ে গেছে। আল্লাহ, বিয়ের পর দেখে মেয়ে তো একেবারে কালো। তো সবাই সব ধরছে, আপনার মুরিদ কি করলো, এটা ওরা ধরেন, বলেন না, ও মিথ্যা বলে নাই। কারণ মেয়ে তোর, কারো মেয়ে কারো কাছে অসুন্দর নাকি? উনি তো ঠিকই বলছে, আমার মেয়ে তো সুন্দরী। এটা ভালোবাসার কারণে। তো সাহাবায়ে কেরামের নবীজিকে যে সুন্দর লাগতো, দিন দিন ভালোবাসা বাড়তো, তো সৌন্দর্যও বাড়তো। এটা ভালোবাসার একটা লক্ষণ। ঘরের কোনায় এসে দাঁড়ায় থাকতো, নবীজি বের হতেন, কি কেন দাঁড়ায় আসো, কিছু জিজ্ঞেস করবা না? তো কেন দাঁড়ায় থাকো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঘর থেকে বের হই এই জন্যে যে আপনি কখন বের হবেন আপনাকে একটু দেখব, শুধুই দেখার জন্য দাঁড়ায় থাকি। ওই সাহাবী আবার জাফর তাইয়ারের মতো সাহাবী, নবীজিকে ছেড়ে যাবেন তো কেমন লাগতেছে। এখন দ্বীনের হুকুম, নবীজির হুকুম চলে গেছে। লম্বা সময় হাবশায় থাকার পর যখন হুকুম আসলো ফেরত আসার, 7ম হিজরির দিকে, হযরত জাফর যখন ফেরত আসছেন, সাথে ইয়ামান থেকে এক কাফেলা আসছিল, হযরত আবু মুসা আশআরী, হযরত আবু হুরায়রা, এইরকম কিছু সাহাবী সহ ওনাদের কাফেলা মিলে দুইটা একসাথে হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন খায়বর জয় করেন, দেখেন ইসলামের ইতিহাসের অন্যতম জয় এটা, এবং মুসলমান আর্থিকভাবে স্বাবলম্বী এবং সচ্ছল হওয়ার বড়
একটা কারণ হচ্ছে খাইবর জয়। ইহুদিদের বড় বড় বাগান, কাফেল, বাড়িঘর, এগুলো সব মুসলমানদের হাতে যখন চলে আসে, বিশাল সম্পদ। তো এটা অনেক বড় আনন্দের ছিল, সম্পদের কারণে না। মক্কা বিজয়ের পর দক্ষিণ সাইড থেকে নিরাপত্তা চলে আসছে যে এদিক থেকে আর হামলা হবে না। এখন রয়েছে উত্তর সাইড। উত্তর সাইডে রোমান এবং ইহুদিরা মাঝখানে, পরে রোমানরা। এখন হামলার শিকার হইতে পারে এক সাইড থেকে। তো দুই দিক নিরাপদ হওয়ার পরেই কিন্তু মুসলমানরা চারোদিকে আরো ছড়াইয়া গেছে, রোমানদের উপর হামলার পরিকল্পনা হয়েছে। তো এই জন্যে খাইবর ছিল ঐতিহাসিকভাবে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আনন্দিত হয়েছেন খাইবর জয়ের কারণে। এটা হওয়ারই কথা, কারণ ইহুদিরা এত চক্রান্ত করছে, এতবার হামলার পরিকল্পনা করেছে এবং অন্যদেরকে হামলা করতে উৎসাহিত করছে। খন্দকের যুদ্ধ এই ইহুদিদের পরিকল্পনার কারণে। খন্দকের যুদ্ধ যে হয়েছে, ইহুদিরাই ডাইকা ডাইকা সবাইকে একসাথে করছে, সম্মিলিত হামলা হয়েছে, যেটা ইহুদিরাই মূল গোড়ায় ছিল। তো ওই দিনই হযরত জাফরের কাফেলা ঢুকছে আরবে, এবং ওই খাইবরের কাছাকাছি এলাকায় যায় নবীজির সাথে মিলিত হয়েছে। তখন নবীজির যে অভিব্যক্তিটা, আমি এত কথা ঘুরাইতেছি এই বিষয়টা বোঝানোর জন্যে। নবীজি হযরত জাফর আসার কারণে যে অভিব্যক্তিরা ব্যক্ত করছেন সেটা কি ছিল জানেন? নবীজি বলেন, মা আদ্রি বিআইহিমা আনা আশাদ্দু ফারহা বিকুদুমি জাফর আম বিফাতহি খাইবার। আল্লাহু আকবার। মা আদ্রি বিআইহিমা আনা আশাদ্দু ফারহা বিকুদুমি জাফর আম বিফাতহি খাইবার। নবীজি বলতেছেন, আমি বুঝতেছি না আজকে কোন কারণে আমার বেশি খুশি লাগতেছে, খাইবর জয়ের কারণে না জাফর আসার কারণে। আল্লাহ। আচ্ছা, নবীজির তো আরো অনেক সাহাবী ছিল, তাই না? বলেন, হযরত জাফরের কি আরেকজন নবী ছিল? তাহলে খুশিটা কার বেশি হওয়ার কথা, নবীজির না জাফরের? বুঝেন না এই কথা? জাফর ছাড়াও তো নবীজির আরো কত সাহাবী ছিল, কিন্তু জাফরের তো আরেকজন নবী নাই। কতদিন পর নবীজিকে দেখবে, এই যে আনন্দ জাফরের। ফ্যান 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 বন্ধ বন্ধ করে। তো এত আনন্দ যখন শুরু মাত্র, লম্বা সময় না, আমার ফ্যান লাগবে না, লাগবে না, ভুল বুঝেন। লম্বা সময় বিচ্ছেদের পর এখন কি আনন্দ তাদের মধ্যে! হায়, এই আনন্দের মধ্যেই কিছুদিন পর হুকুম আসছে, চলে যেতে হবে জিহাদে। তাও কেমন হুকুম! নবীজি সাহাবীদের সামনে দাঁড়াইছেন, 3000 বাহিনী ঠিক করছেন সৈন্য। সেনাপতি বানাবেন কারে? যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, এরপরের কথাটা একটু বুঝেন তো আপনারা। হযরত জাফরকে হযরত যায়েদ ইবনে হারিসাকে সেনাপতি ঘোষণার পর নবীজি বলতেছেন, ইন উসিবা যায়েদ ফা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আলান নাস। জাফর যদি শহীদ হয়ে যায় তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হবেন সেনাপতি। আচ্ছা, এটা কি বুঝার বাকি আছে যে যায়েদ জীবিত ফেরত আসবে? আপনারা বুঝেন নাই? তো ওই সময় যখন বলতেছেন সবাই তো স্পষ্ট হয়ে গেছে যে যায়েদ শেষ। এরপর আবার বলতেছেন, ওয়া ইন উসিবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফা জাফর আলান নাস। যদি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যায় তাহলে জাফর সেনাপতি। এখন কি বুঝতে আর বাকি আছে যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হবে? এরপর বলতেছেন যে যদি জাফরও শহীদ হয়ে যায় তো পরামর্শ করে একজনকে ঠিক করে নিও। এখন কি বুঝার বাকি আছে যে জাফরও শেষ হবে? এরকম নিশ্চিত শাহাদাত আল্লাহ জেনেও হযরত জাফর ঘরে গেছেন বিদায় নিতে। আমি কথাটা বলার জন্যে যে সাহাবীদের হালত, আল্লাহ, হযরত জাফর গেছেন ঘরে, বিবির কাছে বিদায় নিয়েছেন হযরতে আসমা। হ্যাঁ, আবু বকরের মেয়ে আসমান, এটা আরেকজন।
এই আসমাকে পরবর্তীতে হযরত আবু বকর বিয়ে করছেন। এটাও একটা বড় আজীব দলিল। শিয়ারা বলে যে হযরতে ফাতেমা যখন ইন্তেকাল করেন জিদ্দে আবু বকরের জানানো হয় না, আবু বকর জানেনও না, পরে জানছেন। এটা একটা মিথ্যা এজন্যে যে হযরতে ফাতেমাকে গোসল করাইছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই স্ত্রী আসমা, যিনি হযরত জাফরের স্ত্রী ছিলেন, নিজের স্ত্রী একজনকে গোসল করাইছে আর আবু বকর জানেন না, মারা গেছেন। কি মিথ্যা কথা বলে চিন্তা করে, এটা বড় আজীব এক তথ্য। হযরত আসমাকে যখন হযরত জাফর বললেন বিদায় দাও, নবীজি বলেছেন হ্যাঁ ঠিক আছে। আল্লাহ কিভাবে পারছেন তা আল্লাহ জানে। তো বাবা তো চলে যাচ্ছে, সন্তানের মুখের দিকে আর বাবা তাকান না, কারণ ওই চোখে চোখে পড়লে সহ্য করা যায় না চেহারার দিকে। আরে আমরা সামান্য হজের সফরে যখন, সামান্য বলতে সফরটা অল্প সময়টারে সামান্য বলছি আর কি, আবার বরকতের কথা বলে সামান্য মনে করেন না। এই সফরে যখন যাই তখন বাচ্চাদের দিকে তাকাইয়া বিদায় নেই না, কারণ ওদের চোখ ছলছল করতে পারে জানি, আর ওই পানি দেখলে আমি সইতে পারব না, আর আমার কান্না শুরু করলে ওগুলো চিৎকার করে মরে যাবে। এই জন্য তাকায় না, আবু দোয়া করো বাস, হালকাভাবে বলে চলে যায়। মানে মাঝে মাঝে ওরা মাইন্ড করে যে বাবা এইভাবে গেলেন, কিন্তু আসলে তো সইতে পারবো না, ওই জন্য না এইভাবে বলছি। হযরত জাফরও তাকান না, ঠিক আছে, কিন্তু বাচ্চাদের একটা কমন স্বভাব আছে, বাবা ঘর থেকে বের হইলেই বাচ্চারা জিজ্ঞেস করে আব্বু কই যাও, বলে না। অন্যদিন তো জাফর জবাব দিতে পারছেন, চাচুর কাছে যাই, বাজারে যাই, কাজে যাই। আজকে যখন জিজ্ঞেস করেন কি জবাব দেন, কিচ্ছু বলেন না। 3 ছেলে আব্দুল্লাহ, আউন, মোহাম্মদ, একেবারে ছোটটা করছে এক ঝামেলা। আয় হায়, চুপ তো ছিলেন, বাকিগুলা তো পিছনে পিছনে চুপ ছিলেন, কিন্তু আউন পেছন দিয়ে কাপড় ধরে, হযরত জাফরের কাপড় ধরে পেছনে ঝুলে গেছে। একে কেমনে ছাড়া এখন? তো বিবিরে বলছে একে নেও, যদি আল্লাহ ফেরত আনেন দেখা হবে, আর না হয় হাউজে কাউসারের পারে দেখা হবে, যাও ধরো। কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে সাহাবীদের জিন্দেগিটাই তো এমন ছিল, সন্তান কোনো বিষয় না, নবীর হুকুম হয়েছে চলে যাও। তা হযরত বশিরের বাবাও চলে গেছেন। ওই কথা থেকে আসলাম এখানে, যে যেই বাচ্চাটার মা নাই ওই বাচ্চাটাকে রেখে বাবা কি করে জেহাদে যায়? কি করে গেছেন? কারণ তিনি সাহাবী। কি কিয়ামত পর্যন্ত ওই মানুষগুলারে বাছাই করে করে আল্লাহ ওই জমানার জন্য কবুল করছেন, যে যারা এটা পারবে। আমি আপনি পারতাম না, আরে আমি পারতাম না, আপনি কি করবেন আমি জানি না, আমি পারতাম না। ওই জন্যই আল্লাহ আমাকে 1400 বছর পর পাঠাইছেন, আর সাহাবীকে নবীর যুগে পাঠাইছেন। এই যে আমরা মাঝে মাঝে বলি না, জন্ম যদি হতো মোদের নবী পাকের কালে, নবীর দেশে, না কি কি বলি, এটা ঠিক না। আল্লাহ জানেন আমার ইমানের হালত, কোন সময় আসলে আমি কোন রকম বেঁচে যাব, এটা আল্লাহ জানেন। ওই যুগে যায়া এমন যদি জেহাদের হুকুম হইতো আর না যাইতাম তো বেঈমান হয়ে যাইতাম। তা হযরত বশিরের বাবা চলে গেছেন যুদ্ধ থেকে। যখন নবীজি ফেরত আসতেছিলেন, তো মদিনাওয়ালাদের একটা সিস্টেম ছিল এমন, আগায় আনতেন যায়া নবীজিকে, আগায় আনতেন। তো মদিনাওয়ালারাও আগে আনতে গেছেন। আগে আনতে শুধু নবীজিকে না, প্রত্যেকেরই তো আপনজন আছে, কারো বাবা গেছেন, কারো সন্তান গেছে, ভাই গেছে, জিহাদ থেকে ফেরত আসতেছে। এখনও তো আর তখন তো আর মোবাইল ছিল না যে জানাই দিছে মোবাইলে তোমার ছেলে তো শেষ, এই সিস্টেম তো ছিল না। এটা জানতো আসার পর। তো সবাই দেখতো তার আপনজন ফিরে আসছে কিনা, না শহীদ হয়ে গেছে। লাশ তো আর আনা হইতো না, ময়দানেই দাফন। ওহুদ এত কাছের, তাও তো মদিনায় আনা হয় নাই, ওই ময়দানেই দাফন, ওহুদে যারা শহীদ হয়েছেন। তো হযরতে বশিরও গেছেন ওই কাফেলার সাথে আগায় আনতে। বাবা আসতেছেন। আচ্ছা, বাচ্চাটার কেমন লাগতেছে? মা ছিল না, মা নাই, বাবাকে ছাড়া এতদিন আছেন, এখন বাবা আসতেছেন, বাচ্চাটা কতটা আশা নিয়ে গেছে। রিওয়ায়েতে আসছে একটা উঁচু টিলার মতো, একটু উঁচু, ওখানে উঠছে। ছোট মানুষ, খালি বাবা খোঁজে, বাবা খোঁজে, বাবা নাই, পায় না, বাবা পায় না। তা একদম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহনের সামনে যা দাঁড়াইছেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার আব্বা কোথায়? নবীজি কি জবাব দিবেন?
নবীজি বাহন থেকে নামছেন, মাথায় হাত রাখছেন, বশির তুমি কি খুশি না আজকে থেকে আমি তোমার বাবা, আয়েশা তোমার মা? আরে ছোট্ট হলে কি হবে, নবীজির নজর পড়ছে যে বাচ্চার উপর, বাচ্চাও তো ওই রকমই। হযরত বশির, ইয়া রাসূলুল্লাহ আমি খুশি, বুঝে গেছেন বাবা নাই। তো বাবা নাই কি হয়েছে, নবীজিকে তো বাবা বানাইয়া ফেলছেন, খুশি মনে কবুল করে নিছেন। সাহাবি হইলো তো বাচ্চা, বাচ্চা হইলো তো সাহাবি, দিল আল্লাহ ওইরকম বানাইছেন। ভাই সাহায্য করার নাম দায়িত্ব নেওয়া না। আমি যেটা বলতে চাইতেছি, আমরা এতিমকে সাহায্য করে বিদায় করি, আমাদের দায় শেষ, এটাও অনেক বড় সওয়াবের কাজ, কিন্তু হাদিসের যে পুরস্কার এটা এই সাহায্য দ্বারা হবে না। পুরস্কারটা কি? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ওয়া কাফিরুল ইয়াতিম লাহু আও লিগাইরিহি ফিল জান্নাতি হাকাযা। নবীজি এইরকম করেছেন। বর্ণনাকারী বলেন, ওয়া আশারা বিস-সাব্বাবা ওয়াল উসতা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ, বুখারী riwayat, যে নবীজি দুই আঙ্গুল দিয়ে এইভাবে ইশারা করছেন, মন্দ আঙ্গুলি আর শাহাদাত আঙ্গুলি, দুই আঙ্গুলি দিয়ে ইশারা করছেন যে আমি আর ওই ব্যক্তি জান্নাতে এইভাবে থাকব, এবং মাঝখানে একটু ফাঁক রাখছেন, মানে একেবারে লাগোয়া না, যেহেতু একটু ফাঁক আছে বোঝা যাচ্ছে কাছাকাছি। আবার আরেকটা জিনিসও বোঝা যায়, দুই আঙ্গুলের মাঝখানে যেমন তৃতীয় আঙ্গুল নাই, নবীজি যেন বলছেন ওই ব্যক্তি আর আমার ঘরের মাঝখানে অন্য কারো ঘর থাকবে না। এটাও মুহাদ্দিসরা বের করছেন, যে যেহেতু আঙ্গুল এইরকম দুইটা বের করছেন, ফাঁক একটু রাখছেন, ফাররাজা বাইনাহুমা শাইআ, ফাঁক একটু রাখছেন। অন্য রিওয়ায়াত আসছে অকরানা বাইনা ইসবাই, দুই আঙ্গুলকে মিলিত করে নবী ইয়ে করছেন। আসলে ফাঁক থাকা বা লেগে থাকার বিষয় না, মূল বিষয় হচ্ছে দুই আঙ্গুলের মাঝখানে তৃতীয় কোনো আঙ্গুল নাই, দুই আঙ্গুলের মাঝখানে, তার মানে নবীজির ঘর আর ওই ঘর মাঝখানে আর কোনো ঘর নাই। এত কাছাকাছি নবীজি বলেন ওই ব্যক্তি আর আমি জান্নাতে থাকবো। এই জন্যে ভাই সাহায্য তো করবোই এতিমকে, কিন্তু যদি দায়িত্ব নিয়ে নিতে পারি, ওই যে শব্দ দুইটা বলেছি, লাহু আও লিগাইরি, কাছের ইয়াতিম আর দূরের ইয়াতিম। কাছের ইয়াতিম বলতে সবচেয়ে বেশি যেটা সামনে আসে সেটা হচ্ছে নিজের ভাইয়ের সন্তানরা। এই জায়গায় এই সমাজের মানুষ তার দায়িত্ব নিবে থাক দূরের কথা। দেখেন এই সমাজে, আসলে সমাজে এমন, এখন আমি বললেও আমাকে কে কিভাবে নেয় আল্লাহ জানে। সবচেয়ে বড় দায়িত্ব তো ছিল যেই বাচ্চাটার বাবা মারা গেছে, চাচা ভাইয়ের বউকে বিয়ে করে নেওয়া। এটা শুনতে কেমন লাগে, কিন্তু একজন নারীরও দায়িত্ব নেওয়া হয়ে যেত, এটাও হাদিসে আসছে, বিধবার দায়িত্ব নেওয়া, সাথে ইয়েতিমেরও দায়িত্ব নেওয়া হইতো। বিয়ে মানি, এই যে একাধিক বিয়ে মানি, সমাজের যারা এটা নিয়ে খুব আলোচনায় আনতেছেন, এটা সমালোচনার কারণ এই জন্য হইতেছে বেশি, যে আমরা আলোচনায় আনার সময় নিজের জৈবিক চাহিদার বিষয়টাকে সামনে আনতেছি, যে আমি গুনাহ থেকে বাঁচতে হবে। এই কথাগুলো বেশি বেশি বলার কারণে মানুষের মধ্যে একটা বিষয় ছড়াইছে যে ও তার জৈবিক চাহিদা মেটানোর জন্য সে একাধিক বিয়ে করতে চায়। তা আসলে একাধিক বিয়ের উদ্দেশ্য শুধু জৈবিক চাহিদাই যদি মেটানো হইতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একদম বৃদ্ধা বিয়ে করতেন না, অসুন্দর কাউকে বিয়ে করতেন না। সাহাবায়ে কেরামও যাদেরকে বিয়ে করছেন, একাধিক বিয়ে যাদের দেখা গেছে ওই কারো শহীদ হয়ে গেছে স্ত্রী, স্বামী তাকে বিয়ে করছেন, বাচ্চাদের দায়িত্ব নিছেন। এই কারণে বয়সের চিন্তা আসে আমাদের সমাজে, কারণ যেহেতু টার্গেট জৈবিক চাহিদা, এখন তো বয়সের ব্যাপার আসবে। কিন্তু ইসলামের মূল হচ্ছে একাধিক বিয়ে জৈবিক চাহিদা মেটানোই না, এটার মূল হচ্ছে একজন অসহায় পরিবার, একটা অসহায় পরিবারের দায়িত্ব নিয়ে নেওয়া। ওই বাচ্চারও দায়িত্ব নেওয়া হয়, ওই মায়েরও দায়িত্ব নেওয়া হয়, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে যদি ফুটায়া তোলা যাইতো, আমাদের ব্যর্থতা, যদি ফুটায়া তোলা যাইতো তো এই বিষয়টা নিয়ে এত আলোচনার সমালোচনা হইতো না। আমরা ফুটাইতেছি ভিন্নভাবে, এই জন্য আলোচনা সমালোচনা হচ্ছে। তো আসলে তো বিষয় ছিল ভাই বিয়ে করবে, এটা তো কত সহজ ছিল। এই বউটা সারা জিন্দেগি এই ঘরে ছিল, এখন স্বামী নাই, এখন সেই ঘরে থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা।
থাকলে সমস্যা, সবার খোঁচানি খাইতে হয়, অসহায় যেহেতু কেউ নাই ডাক দেওয়ার। আবার না থেকে যাবে কোথায়, ভাইয়ের বাড়ি, তো ভাবিরাও রেডি আছে, পোড়া কপাল জামাই মরছে, এগুলোই তো বলে সমাজের মানুষ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চাচার তো কাজ ছিল এটা, সমাজের মুরব্বী যারা তাদের কাজ ছিল এটা, এটা আমরা তো করিই নাই। বরং এই সমাজের বহু জালিম চাচা এমন আছে যে ওই অসহায় ভাতিজাদের সম্পদগুলাও ঠিক মতন দেয় না, আচ্ছা না? উল্টা যেখানে দায়িত্ব নেওয়ার কথা ছিল, লাহু মানে কাছের নিকটের ইয়েতিমদের দায়িত্ব নেওয়া সম্পর্কে নবীজি আলাদা করে বলেছেন, সেই জায়গায় দায়িত্ব তো দূরের কথা, বহু জালিম এরকম দেখছি আমাদের কাছে আসতেছে যে ইয়েতিম বাচ্চাদের হক মেরা খাচ্ছে কে? চাচা, আপন চাচা। বাচ্চাদেরকে কিছু কিছু দিয়া বিদায় করতেছে, কিছু কিছু দিয়া বিদায় করতেছে। প্রথমে এমন একটা ভাব নেই যে ওকে দিলে তো নষ্ট করে ফেলবে, প্রথম ভাবটা এমনই থাকে। এটা হচ্ছে সমাজকে ধোকা দেওয়ার একটা তরিকা, এও নষ্ট করে ফেলবে। এরপর শুরু হয় আস্তে আস্তে আত্মসাৎ করা। কি বলে? এতদিন পালছি না। দেখেন, খেয়াল করছেন, শুরুটা হয় কি? বাচ্চা সম্পদ নষ্ট করে ফেলবে। যেই বাচ্চা বড় হয়, উপযুক্ত হয়, এখন আস্তে চেহারা পাল্টা। এখন কি বলে? এতদিন পালছি না, তো এটি কই যাবে, এটা আমার থেকে দিব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ পোড়া কপাল এই বাচ্চাটার দায়িত্ব নিয়ে নবীজির পাশে জান্নাতে থাকার সুযোগটা নিতে পারত। এখন কি হয়েছে? উল্টা হয়েছে। কুরআনুল কারীমের সূরাতুন নিসার যে আয়াত আসছে 10 নম্বর 9 নম্বর এই আয়াতগুলো পড়েন, ওখানে কি আসছে? আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নাউযু বিল্লাহ। আল্লাহ বলেন যে অন্যায়ভাবে এতিমের মাল খায়। তাহলে ন্যায়সঙ্গতভাবে খাওয়ার কি কোনো সিস্টেম আছে? আছে, আছে। কেউ যদি এমন হয় যে এতিমের মালের দায়িত্ব যদি নেন, তাহলে তার নিজের কাজ নষ্ট হয়। এমন যদি পজিশন চলে আসে, তাইলে মাসআলা কি? মাসআলা হইল সে ওখান থেকে ইনসাফের সাথে খরচ নিতে পারবে। ওই মালটারে সে ব্যবসা করলো, ওইটার সংরক্ষণের ব্যবস্থা দায়িত্ব নিল, হইতে পারে, অথবা অন্য লোক দিয়ে করাইলো। তো জুলুম ছাড়াও খাওয়ার সুযোগ আছে। এই জন্য আল্লাহ জুলমান শব্দ লাগাইয়া দিয়েছেন। কেউ যদি অন্যায়ভাবে খায়, কেউ যদি এতিমের মাল অন্যায়ভাবে খায়, তো আল্লাহ তাআলা বলেন সে তার পেটের মধ্যে আগুন ভরলো, আগুন, এবং সে অবশ্যই অচিরেই জাহান্নামে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এক ভয়ঙ্কর বিষয় এটা। আমরা এটা এই সমাজের মানুষ এত হালকাভাবে নেই, এটা যে একটা অন্যায় এটা চিন্তাই করি না। আমরা খুব ইজিভাবে নিয়ে আনি, একই তো ঘর, আরে আমারই তো ভাতিজা, অসুবিধা কি? না, আপনার ভাতিজা ঠিক আছে, আপনি তার দায়িত্বশীল, আপনি তার মালিক না, তার সম্পদের মালিক না, আপনি ওই সম্পদের দায়িত্বশীল। আপনার যদি প্রয়োজন হয় ওখান থেকে খাবেন, কিন্তু শর্ত হইল আপনার সামর্থ্য থাকলে ওখান থেকে নেবেন না। আপনার কাজ বন্ধ না করা লাগলে আপনি ওখান থেকে নেবেন না। ধরেন বাড়ি ভাড়া চলতেছে, বাড়ি ভাড়া চলতেছে, এখন ওই ভাড়াটা আপনি ওঠাইতে বা ওই বাড়ির সংরক্ষণ আপনার তো কিছু করা লাগে না। কি এমন করা লাগে? এটা কেয়ারটেকার রাখলে কাজ শেষ। আপনি নিজে না করে কেয়ারটেকার দিয়ে করান। আপনি দায়িত্ব নেন। দায়িত্ব নিলে হয় কি? দায়িত্ব, আমি যদি দায়িত্ব নিই তো আর এই ফাঁক ফোকর খুঁজবো না, বড় উল্টা আমি তাকে বেশি দিব। যে বাবা থাকলে দিত, আজকে সম্পদ আছে, কি হয়েছে, আমি চাচা না। বাচ্চাকে নিজের সন্তান মনে করতে না পারলে তো আসলে অনেক কিছুই ফাঁক ফোকর বের হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আগুন খাওয়া থেকে হেফাজত করেন। অন্য এক হাদিস আসছে হযরত আবু উমামা, এটা মুসনাদে আহমদের মধ্যে আসছে, বাইহাকির মধ্যে আসছে, মুসনাদে আহমদ, হ্যাঁ, এটা 9018 নম্বর হাদিস। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাসাহা রাসাল ইয়াতীম, যে ইতিমের মাথায় হাত বুলায়, ইতিমের মাথায় হাত বুলায়, তো নবীজি বলেন যে তার জন্য আল্লাহ তাআলা বিকুল্লি কানা লাহু বিকুল্লি শা'রাতিন ইয়ামুররু আলাইহা ইয়াদু হাসানাত, কানা লাহু বিকুল্লি শা'রাতিন ইয়ামুররু আলাইহা ইয়াদুহু হাসানাত। নবীজি বলেন তার মাথায় যখন হাত বুলাইল, তার হাতটা যতগুলো চুলের উপর দিয়ে গেছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা চুলের বিনিময়ে তাকে একটা নেকি দান করবেন।
দেখেন, এতিমের মাথায় হাত বুলানো এটা শুধু নেকি যে হয় তাও না, আরও অনেক বড় একটা কাজ হয়। আমরা আগে বলেছি, আবারও বলবো ইনশাআল্লাহ। এই জন্যে শুধু এইভাবে হাত বুলানো না, যেহেতু সওয়াবের ব্যাপার আছে, তো আমরা বলবো পুরা মাথায় হাত খালি ঘুরাইতে থাকা, হ্যাঁ, সুযোগ থাকলে। কারণ একাধিকবার ঘুরলে তো একাধিক সওয়াব, এমন না যে একবার ওই এক মুহূর্তে যতটুকু লাগে এতটুকু সব না, বিষয়টা এমন না। নবী বলেছেন বিকুল্লি শাআরাতিন ইয়ামুররু আলাইহা ইয়াদুহু, তার হাতটা যতটা চুলের উপর দিয়ে গেছে ততটা চুলের সওয়াব, এক একটা নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। এই জন্য তাড়াহুড়া করেন না, যেহেতু সওয়াবের ব্যাপার। আমি দাঁড়ায় দাঁড়ায় সওয়াব কামাইতে পারতেছি, হ্যাঁ, যতক্ষণ হাত ঘুরাইতে থাকবো আমার সওয়াব লেখা হইতে থাকবে। এতে করে কি হয়, সওয়াবই যদি শুধু হয় তা না, সবচেয়ে বড় যে লাভটা, এটা হযরতে আবু হুরায়রার এক হাদিস থেকে আসছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাজুলান শাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়াতা কলবি, এক ব্যক্তি এসে নবীজির কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিল শক্ত। আমার মতো যাদের দিল শক্ত তাদের চিকিৎসা আসতেছে, যাদের চোখের পানি আসে না বা কম, তাদের কথা নবীজি বলতেছেন। চিকিৎসা নেন, নববী চিকিৎসা নেন দিল নরম করার। হ্যাঁ, অনেকে আইসা জিজ্ঞেস করেন না যে দিল শক্ত, চোখের পানি আসে না, তো তাদের জন্য চিকিৎসা দেখেন নবীজি কি দেন। এক ব্যক্তি এসে নবীজির কাছে অভিযোগ করছেন, ইন্না রাজুলান শাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়াতা কলবি, নিজের দিল শক্ত, এই অভিযোগ করছেন আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো নবীজি চিকিৎসা দিয়েছেন দুইটা। কয়টা? এক নাম্বার চিকিৎসা দিয়েছেন, ইমসাহ রাসাল ইয়াতীম, এতিমের মাথায় হাত বুলাও। এতিমের মাথায় হাত বুলাইলে তো তোমার দিল নরম হবে। এটা রহমত, বাহিরের দয়ার যখন শুরু হবে, এই বাহিরের দয়া দেখানোটা ভিতরে কাজ করা শুরু করবে। চিকিৎসাটা হচ্ছে এটা, বাহিরের দয়া দেখানোটা ভিতরে কাজ করা শুরু করবে। বাস, এই এক লাভ, এক চিকিৎসা, ইমসাহ রাসাল ইয়াতীম। দুই নাম্বার চিকিৎসা, ওয়াতিমিল মিসকিন, এবং মিসকিনকে খানা খাওয়াও। মিসকিনকে, দরিদ্র মানুষকে খানা খাওয়াইলেও দিল নরম হয়। তো দিল যাদের শক্ত এই চিকিৎসাটা গ্রহণ করতে পারি। আমি এই চিকিৎসা অনেক গ্রহণ করছি, আলহামদুলিল্লাহ, সুযোগ থাকলে এখনও করি। আমাদের মাদ্রাসায় 2-4টা এতিম আমরা ইচ্ছে করেই রাখতাম হচ্ছে আমি আমার চিকিৎসার জন্যে, যে আমার যেহেতু দিল শক্ত, তো আমি এদেরকে দেখলেই ডাক দিয়ে নিয়ে মাথায় হাত বুলাইতাম। তো ওগুলো একটা খুব দুষ্ট ছিল, চলে গেছে। ওইটা আমার খুব ভালো ছিল, কারণ আমার অনেক সময় ভুল হইলো ওর কারণে ভুলতাম না, কারণ ও জানে যে রুগী আসছে। তো আমি গেলে ও আস্তে করে টুপিটা খুলে এরকম দাঁড়ায় থাকতাম। খুব দুষ্ট ছিল, পালিয়ে গেছে, আল্লাহ চলে গেছে আর কি, পড়বে না। এই কাজগুলো করেন। এখন আপনি এতিম খুঁজবেন কোথায়, একটা চিন্তা যে আমি কই পাবো এতিমখানায় এতিম থাকে। কোনো মাদ্রাসাওয়ালাদের সাথে যোগাযোগ করে যে হুজুর আপনার মাঝে এতিম আছে, যদি থাকে ওই টার্গেট করে মাঝে মধ্যেই যান, এটা নিজের চিকিৎসা মনে করে যান। আরে ভাই, সকালে হাঁটতে পারেন 10 মাইল, চিকিৎসা মনে করে 1 মাইল হেঁটে একটা মাদ্রাসায় গিয়ে আত্মার চিকিৎসার ব্যবস্থা করতে পারেন না। কেন পারি না জানেন? কারণ আমাদের শরীরের দাম আমাদের কলবের চেয়ে বেশি। বরং মাঝে মাঝে আমি বলি যে আমার জুতার দামও আমার কলবের চেয়ে বেশি। কেন? জুতায় ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, আর কলবের ময়লা নিয়ে দিন দিন ঘুরতেছি, আমার মোছা ধোয়ার কোনো খবর নাই। এটা আমি আমার কথা বলতেছি, অন্য কারো হালত যদি এরকম হয় সে নিজে নিবে। আমি সবাইকে বলতেছি না, অনেকে কষ্ট পাবেন না, আমি আমাকেই বলতেছি যে আমার জুতার দাম আমার কলবের চেয়ে বেশি। কারণটা কি আপনি দেখেন, কারণ জুতায় ময়লা লাগলে ময়লা নিয়ে ঘুরি আমরা। জুতায় যদি ময়লা লাগে ময়লা নিয়ে ঘুরি, আর এই জুতার ময়লা বেশির থেকে বেশি আমার নাকে দুর্গন্ধ আসতে পারে, আরেকজনের বিরক্তি ঘৃণার কারণ হইতে পারে। কিন্তু আমার কলবের মূল্য তো আমার জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে, আমার জান্নাত হারাম হওয়ার কারণ হইতে পারে, আমার জাহান্নামে যাওয়ার কারণ হইতে পারে। তাহলে ওই ময়লার চেয়ে কলবের ময়লার এটার ভয়ঙ্কর দিকটা আরও বেশি না? আরও অনেক বেশি। অথচ দেখেন আমরা কতটা খারাপ, যে জুতায় ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হই, কলবের ময়লা ধুইতে কোনো চিন্তা নাই। একটু চোখে ময়লা লাগছে, পানি ঝাপটা দিই পরিষ্কার করার জন্যে, শরীরে ময়লা লাগছে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়। অথচ কলবের ময়লা এটা ধোয়ার কোনো চিন্তা কারো নাই। তো এই জন্যে দোস্ত ভাই আমার, আমাদের বড়রা, আমাদের বাপজানেরা, যাদের দিল কঠিন হয়ে গেছে, কান্না আসে না, চোখের পানি আসে না, তাদের জন্য নববী চিকিৎসা
এক হচ্ছে এতিম খোঁজে খোঁজে তাদের মাথায় হাত বুলানো, আর সুযোগ থাকলে গরিবকে খানা খাওয়ানো। এই দুই চিকিৎসা গ্রহণ করলে আশা করা যায় দিল নরম হয়ে যাবে। তো নবীজি ওই যে হযরতে আবু উমামার যে হাদিসটার অর্ধেক বলছি আমি, যে প্রত্যেক চুলের পরিবর্তে আল্লাহ একটা করে নেকি দিবেন, এটা তো হচ্ছে যে হাত বুলাবে তার জন্যে। নবীজির সাথে সাথেই বলেন অমান আহসানা, আর যে ইয়েতিমের উপর এহসান করে, মানে তার দায়িত্ব নেয়, এখানে এহসান মানে তার দায়িত্ব নেয়। তো নবীজি বলেন যে তখন তাইলে সে আর আমি জান্নাতে কাছাকাছি থাকবো, পাশাপাশি থাকবো। এই হাদিসটা বারবার বিভিন্নভাবে আসছে। তো আমরা নবীজির সাথে জান্নাতে যদি থাকতে চাই ইনশাআল্লাহ, তো আমরা এতিমের দায়িত্ব নিব, এটা মাথায় রাখা লাগবে। সাহায্য করা না, মনে আছে তো কথা, সাহায্যের সওয়াব তো পাবই, এটা সবচেয়ে বড় সওয়াবের একটা। যত দান আছে সমস্ত দানের মধ্যে ইয়েতিমকে দান করা এটা সবচেয়ে বড়, বিশেষ করে কাছের ইয়েতিম যদি হয় তাকে দান করা। ভাতিজাকে জাকাত দেওয়া যায়, মাথায় রেখেন, ভাতিজাকে দেওয়া, ভাতিজা কেন, ভাইকেই তো দেওয়া যায়। জাকাত তো নিজের ভাইকেও দেওয়া যায়। হ্যাঁ, বলে দেওয়ার দরকার নয় যেটা জাকাত, এটা বলার দরকার নয়, খরচ করিস, এইভাবে বললে কি সমস্যা, ঈদে এই ধর খরচ করিস, কি আসে যায়। জাকাত বলে দেওয়ার দরকার নাই, নিয়ত করবেন যে আমি জাকাত দিচ্ছি। তো আপন ভাইকে জাকাত দেওয়া যায়, আপন বোনকে জাকাত দেওয়া যায়। বিশেষ করে তাদের ইতিম সন্তান যদি থাকে তাদের জন্য জাকাতের ফান্ড থেকে তাদের কোনো ব্যবস্থা করা, এগুলো খুবই বেশি সওয়াবের কাজ। আমরা এটা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের কাঁধে যে সমস্ত দায়িত্বগুলো আছে প্রত্যেকটা একদম শুরু থেকে আজ পর্যন্ত যা বলছি, নিজের অধিকার না, নিজের অধিকার নিয়ে কোনো চিন্তা করবেন না, নিজের দায়িত্ব নিয়ে চিন্তা করি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে দায়িত্বশীল বানায়া দেন। সাম্প্রতিককালে দেশে এক বিশৃঙ্খল অরাজক অবস্থা তৈরি হয়েছে, এটা কারণও সঙ্গত। আমরা এমন কিছু করব না, এমন কিছু করব না। আমি আগেও একবার ওই ছাত্র আন্দোলনের সব এক কথা বলে বিপদে পড়তে নিয়েছিলাম, আল্লাহ আমার কোনোরকম বাঁচাইছেন, মানে ভুল মেসেজ নিছি আমরা, কেউ কেউ ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আমরা এত বিপদ দেওয়ার সময় কাটাইলাম, আমরা তাদের বিপক্ষে যাওয়ার কোনো প্রশ্নই তো আসে না। এমন কিছু করব না যে অপরাধ করে নাই তার জানমালের ক্ষতি হয়, এটা মাথায় রাখা। এবং অপরাধীরা সুযোগ নেয়, অপরাধীরা সুযোগ নেয় এবং যে অপরাধ করে নাই তার জানমালের ক্ষতি হয়, এমন কিছু করব না। হ্যাঁ, যাদের সম্পৃক্ততা আছে, মূল শক্তি যেখান থেকে নড়াচড়া করে, তাদের দালালি যারা করে, এদেরকে বয়কট করা, এদেরকে যা মনে চায় আপনি করবেন, আমি উৎসাহিত করছি না, সেটা ভিন্ন। কিন্তু জানমালের ক্ষতি হয় এমন কারো যে অপরাধ করে নাই, রাস্তায় একজনের গাড়ি ধরে ভেঙে দিলেন, হ্যাঁ, এটা ওই বেচারা কী দোষ করছে, কারো বাড়িঘর জ্বালাইয়ে দিলেন, ওই বেচারা কী দোষ করছে, এগুলা না করা। আমি আজকের এই দিন, এটা আমাদের জন্য অনেক কষ্টের। একজন বিপ্লবী ছিল আমার এই ভাইটা, তার মুখের ভাষা নিয়ে অনেকের আপত্তি আছে। আরে ভাই, আপনি খুন করতেছেন, ওইটা আপনার জন্য বিষয় না, ও গালি কেন দেয় ওইটা অনেক বিষয়, অনেক বড় বিষয় হয়ে দাঁড়াইছে। আপনি যে জব করে ফেলতেছেন ওইটা বিষয় না, আপনি একজনকে খুন করে ফেলছেন ওইটা বিষয় না, ও গালি কেন দিল এই জন্য ওরে খুন করে ফেলছি। সুবহানাল্লাহ। ঠিক আছে, আমরা এমন বিপ্লবীদেরকে স্যালুট জানাই যারা সাম্রাজ্যবাদী এবং বিশেষ করে আধিপত্যবাদ, এই পাশের শত্রুদের বিপক্ষে চোখ রাঙ্গাইয়া কথা বলতে পারে, সাহসী কথা যারা বলতে পারে, এদের জন্য সবসময় আমাদের শ্রদ্ধা, ভালোবাসা। কারণ আমাদের মূল শত্রু এরাই। আমরা অনেকে এখনও এটা বুঝতে পারি না, আমাদের স্বাধীনতার জন্য ওরা আমাদের শত্রু, আমাদের ইমানের জন্য পাশের ওয়ালারা আমাদের বড় শত্রু। আর এই জন্যই কোরআন বলেছে কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, তোমার পাশের কাফেরের সাথে লড়াই করো, কোরআন বলছে না এটা? তো কোরআন তো শত্রু নির্ধারণ করেই দিয়েছে, আমার মূল শত্রু কারা। এরপরেও যারা বলবে না, এদের সাথে সুসম্পর্ক না রাখলে আমরা বিপদে পড়বো, না খায়া মরবো, ওরা আফগানিস্তান থেকে শিক্ষা নিতে পারে, আফগানিস্তান থেকে শিক্ষা নিতে পারে। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে যেভাবে ডেকে নিয়ে সম্মান দেখাইয়া ওরা বিড়াল ঘুরতেছে বাঘের সাথে, এরকম একটা পরিবেশ মনে হয়েছে আমাদের কাছে। হ্যাঁ, এটা কেন জানেন? যে ওরা একমাত্র আল্লাহর বান্দা যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছে। মুসলমানের মূল শক্তি এটাই, মেরুদণ্ড সোজা করে দাঁড়াও। কারণ এগুলো সব তো বিড়ালের জাত, বিড়ালের ম্যাও বেশি, কিন্তু বিড়ালের হামলা এটা তুমি খালি একটা লাঠি ঘুরানি দাও, বিড়াল সব দৌড় মারবে। ওদের ম্যাও বেশি, ওদের আওয়াজ বেশি। এটাই যদি মুসলমান বুঝতে না পারে, বিড়ালের সামনে যদি যায় নিজে ইঁদুর হয়ে যায়, তো ওনার ওই বাঘরে কে বাঁচাবে? যে বাঘ বিড়ালের সামনে যায় ইঁদুর হয়ে যায়, ওই বাঘকে কে বাঁচাবে? এই জন্যে এগুলা ভুল না বোঝা, আমাদেরকেও ভুল না বোঝা। আল্লাহ তাআলা আমার ভাইকে শাহাদাতের মর্যাদা দান করেন। আমরা এই জন্য এখান থেকে আজকে তার জন্যে, তার মাগফিরাতের জন্য আমরা একটু আমল করে দিই নগদে।
হ্যাঁ, এবং অন্যদের জন্য আমরা এটা একটা উদাহরণ রাখতে চাই যে দেশের জন্যে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, ইসলামের পক্ষে যেই দাঁড়াবে তার পক্ষে আমরা আছি। সে কোন দল করে এটা আমার জানার বিষয় না। আমি সব সময় বলি, সে কোন দল করে এটা আমার জানার বিষয় না। আমার অবস্থান পরিষ্কার, ইসলামের পক্ষে যে থাকবে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, এই দুই জায়গায় যাকেই আমি পাবো আমি তাকে ভালোবাসবো, আমি তার পাশে দাঁড়াবো। সে যদি আওয়ামী লীগও করে তাও আমার কোনো সমস্যা নাই। সে যদি স্বাধীনতার পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকে, আমার সমস্যা নাই ভাই। আমি আমার কথা না, ভুল বুঝেন না, এটা কথার কথা বলা, ও খালি আন্দাজে প্রতিবাদ করেন না। এটা আমার কথার কথা বলা যে কেউ যদি এইরকম দল করেও, তো এইরকম দল করে আর স্বাধীনতার পক্ষে আর ইসলামের পক্ষে থাকে কেমনে, এটা আপনি বুঝেন না। কথা না বুঝেই খালি যে একটা সাউন্ড করে বসে রয়েছে। হ্যাঁ, ইসলামের পক্ষে যে থাকবে, ইসলামের পক্ষে যে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, সে ইসলামের পক্ষে কেমনে থাকে? আপনার কথা বুঝেন, কথার মারপেস বুঝে নিয়েন। ইসলামের পক্ষে যে থাকবে, স্বাধীনতার সপক্ষে যে কথা বলবে থাকবে, এবং এই শত্রুর বিপক্ষে যে দাঁড়াবে, এটাও সাথে যুক্ত করে নিয়েন, তারা আরও স্পষ্ট হবে। এই শত্রুর বিপক্ষে যে যার অবস্থান পরিষ্কার করবে, আমি হাসান জামিল তার পক্ষে। সে কোন দল করলো এটা আমার বিষয় না। সে ইসলামের পক্ষে, সে দেশের পক্ষে, বাস এটাই আমার বিষয়। এই জন্যে হাদি আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা এইরকম হাদির মতো প্রত্যেক যুবকের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের এই বিপ্লবীদেরকে তুমি তোমার নিরাপত্তার চাদরে ঢেকে দাও। আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এই সাহসী যুবকরা, এদেশের প্রহরী, ইমানের প্রহরী, দেশের স্বাধীনতার পক্ষের প্রহরীরা, আল্লাহ তাআলা এদেরকে নিরাপদে রাখেন, আমিন। আমরা একবার সূরা ফাতিহা পড়ি তার মাগফিরাতের জন্যে, তারপর কিছু তেলাওয়াত করি, সেটা সূরা কুল হুয়াল্লাহু হইতে পারে, যেটা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। একটা মাসআলা বলি, ফাঁকি সময় অনেক হয়ে গেছে, ভুল না বুঝি যে মাইয়তকে ইসালে সওয়াব করতে, মাইয়তের মাগফিরাতের জন্য কিছু পাঠাইতে সূরা ফাতিহার 3 বার সূরা ইখলাস পড়তে হয়, এটা নিয়ম না। এটা হচ্ছে অল্প সময়ে অনেক সওয়াব পৌঁছানোর একটা ব্যবস্থা, এটাই নিয়ম না। আপনি যদি ইয়াসিন শরীফ পড়েন না, আপনার কোনো সমস্যা নেই, পুরা কোরআন শরীফ পড়েন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কথাটা ভুল না বুঝি আবার যেটারে তরিকা বানায়া না নি, যে এইটাই তরিকা মাইয়াতকে সওয়াব পৌঁছানো না। আপনি যাই করেন তাই তো বুঝবে। এইটাই কেন, যে অল্প সময়ে অনেক সওয়াব পৌঁছানো যায়। যেহেতু 3 বার সূরা ইখলাস পড়লে একবার কোরআন শরীফ খতমের সওয়াব, তো আপনি এই অল্প সময়কে 1 খতম কোরআন শরীফ পড়তে পারবেন, সওয়াবটা পৌঁছাইয়া দিলাম, এই আর কি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।